আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খামারি ভাই বোনেরা সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি একটি খামারির খামার ঘরে। তিনি এই খামারি দীর্ঘদিন ধরে মুরগি পালন করে থাকেন, কিন্তু এই খামারির প্রত্যেকটা শেডেই নাকি মুরগি পালন করে লস হয়। তো তাকে আমি এর আগে অনেকবার বলেছি, সে আসলে ক্যামেরার সামনে আসতে রাজি হয় না। এমনি আমি বাইরে থেকে ভিডিওগুলো করেছি। তা আসলে তার খামারের যে ভুলগুলো আছে, কি কি ভুল আছে, তাকে আমি প্রতিবারই বলি যে ভাই আপনার খামারে বিভিন্ন প্রকারের ম্যানেজমেন্ট পরিচালনা ভুল আছে। সে আসলে কারোর কথা শুনতে চায় না, কিন্তু সে প্রতিবারই কিন্তু লস খায়। মুরগি পালন করে সে লাভ করতে পারে না। তো আজকে যে ভিডিওটি দেখাবো, তো এই ভিডিওটি দেখেন যে তার যেভাবে পরিচালনা করে মুরগি, এইভাবে মুরগি পরিচালনা করলে আসলে লাভ হওয়া কিন্তু সম্ভব নয়। তো কী কী সমস্যা আছে এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরবো। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইলের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে দুই পাশে দুই রকমের মুরগি। আপনার মনে করেন ব্রয়লার মুরগির দুই পাশে দুই কোয়ালিটির এবং দুই সাইজের কিন্তু মুরগি আছে। মাঝখান দিয়ে শুধু একটি হালকা টিনের শিট দিয়ে কিন্তু বেড়া দিয়ে রাখছে। দেখেন বাম পাশে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এই মুরগিগুলোর বয়স হলো আপনার প্রায় 10 থেকে 15 দিন কিন্তু বয়স, 10 থেকে 15 দিন। এই মুরগিগুলো কিন্তু উনি 1000, উনি কিন্তু মুরগি পালন করেন কিন্তু অনেক 3000 4000 কোন মুরগি পালন করেন। আবার এই যে ডাইন পাশে আপনারা দেখেন, ডাইন পাশের যে মুরগিগুলো আছে, এই মুরগিগুলোর বয়স হলো 6 দিন। তাহলে দেখেন একই ঘরের মধ্যে সে কি করছে, আপনার একই ঘরের মধ্যে ডাইন পাশে মুরগি রাখছে, বাম পাশে মুরগি রাখছে। এটা কি কোনো ম্যানেজমেন্ট, এটা কি কোনো পরিচালনার মধ্যে পড়ে? আমি তাকে অনেকবার বলছি যে ভাই ঠিক আছে আপনি মুরগি পালন করেন, কিন্তু এইভাবে তো মুরগি পালন করা ঠিক না। আপনি 2000 3000 করে মুরগি পালন করেন, আপনি প্রয়োজনে পালন করেন। প্রতি মুরগি আলাদা আলাদা করে ঘর বানান, ব্রিডিং ঘর আলাদা বানান এবং বড় মুরগির ঘর আলাদা বানান, সেটা ঠিক আছে। কিন্তু একই ঘরের মধ্যে দেখেন এই পাশে বাম পাশে আপনি বড় মুরগি রাখছে, এটার বয়স আপনার 10-12 দিন চলে। আবার ডাইন পাশে যে মুরগিগুলো আছে, এই মুরগিগুলো কিন্তু আপনার ব্রিডিং চলতেছে, দেখা যাচ্ছে 4 দিন 5 দিন 6 দিন কিন্তু ব্রিডিং চলতেছে। আমি তাকে ক্যামেরার সামনে নিয়ে আসতে চাইছি, সে ক্যামেরার সামনে আসতে চায় না, যে বলে ভাই না আমি ক্যামেরার সামনে যাও না। তা আপনাদেরকে দেখালাম যে, এবং তাকে আমি বোঝাচ্ছি ভাই এই কাজ কখনো ভুল করবেন না। এতে কী কী সমস্যা হয় দেখা যায়, এক পাশের মুরগি আরেক পাশের মুরগির জন্য অনেক রোগ জীবাণু কিন্তু আপনার ভাইরাসজনিত রোগ যত আছে সকলটাই কিন্তু আপনার ছড়াইতে পারে। আবার দ্বিতীয়ত আপনার মুরগির ওজন ঠিকভাবে আসবে না, মুরগি ঠিকভাবে খাবে না, এবং মুরগির আপনার গ্যাসের সমস্যা হবে, মুরগির ঠান্ডাজনিত সমস্যা হবে। এই জন্য কিন্তু এই খামারি মুরগি পালে কিন্তু অনেক, কিন্তু সে মুরগি পালন করে কিন্তু লাভবান হতে পারে না। দেখা যায় যে এমনও খামারি আছে 1000 মুরগি পালন করে 50-60 হাজার টাকা 70 হাজার টাকা লাভ করতেছে, কিন্তু এমনও খামার আছে যে 3000 4000 মুরগি পালন করে কিন্তু 30 হাজার টাকাও লাভ হয় না। তো এদের এমন যারা খামারি আছে, এই সকল যেরকম কোয়ালিটির খামারি আছে, যারা একই ঘরের মধ্যে ব্রিডিং করে, একই ঘরের মধ্যে রেডি মুরগি পালন করে, একই ঘরের মধ্যে আবার বাচ্চা নিয়ে আসে, এই রকম ভুল কাজ যদি খামারিরা করে থাকে, তাহলে সেই খামার থেকে কখনো ভালো কিছুর আশা করা যায় না। কারণ আপনার ম্যানেজমেন্ট পরিচালনা যদি সঠিক না থাকে, আবার এই খামারের আপনারা একটা জিনিস বলি যে এই খামারের ঘরের মনে করেন চতুর্পাশে যে আপনার নেটের বেড়া আছে এবং অন্য অন্য সাইড যেগুলো আছে, এগুলোর অবস্থাও খুবই খারাপ। সে মনে করেন যে খামার ঘর নিয়ে কখনো যে একটু রক্ষণাবেক্ষণ করবে এবং খামার ঘরটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে, এই দিকে তার কোনো নেই। সে শুধু মনে করেন বাকিতে বিজনেস করে, 2-3 হাজার করে মুরগি ডিলারে দেয়, মুরগি পালন করে, ওই দেখা যায় 2-3 হাজার মুরগি পালন করে 10-20 হাজার টাকা যা লাভ হয় এটা নিয়েই সেভাবে চলে। কিন্তু এভাবে তো মুরগি পালন করে ম্যানেজমেন্ট পরিচালনা ভুল করে এভাবে মুরগি পালন করে তো আসলে মুরগি পালন করে স্বাবলম্বী হওয়া সম্ভব না। কারণ এনারা যে আমি কয়েকটাবার বলছি যে ভাই আপনার মুরগির খামারে অনেক সমস্যা আছে, আপনার পরিচালনা সঠিকভাবে শিখতে হবে। আপনি মুরগির খামারই ঠিক আছে, কিন্তু আপনি সঠিক পরিচালনা জানেন না। তো যারা এইরকম কোয়ালিটির খামারি আছেন, আমি তাদেরকে বলবো ভাই এইরকমভাবে মুরগি পালনা করাচ্ছে আপনি 500 মুরগি পালন করেন, কিন্তু সুন্দরভাবে পরিচালনা করে সঠিকভাবে পালন করেন, তাহলে মুরগি পালনে কিন্তু লাভ হবে। আর যদি আপনি একই ঘরের মধ্যে এক পাশে ব্রিডিং করতেছেন, আর এক পাশে রেডি মুরগি রাখতেছেন, আর এক পাশে বড় মুরগি রাখতেছেন, তাহলে কিন্তু এইভাবে মনে করেন মুরগি পালন করলে সে মুরগি থেকে আপনি ভালো বেনিফিট পাওয়ার কখনো আশা করবেন না।